হযরত আলী ডাক দেয়া কয় নবী আপনি দোয়া করে দেন। আল্লাহর নবী পিঠ চাপড়ে দোয়া করে দিলেন। আলী মাঠের ভিতরে নামলেন পায়ে হেঁটে, খাপের ভিতরে তরবারি। আলী যাওয়ার পরে ওই বীর যোদ্ধা ছিল ঘোড়ার পিঠে, লাফ দিয়ে নামলেন। নেমে জিজ্ঞেস করে, এই তোমার নাম কি ছেলে? আমার নাম আলী। সুবহানাল্লাহ কয় না? তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। ও তুমি তালেব ভাই সাহেবের ছেলে। তোমার আব্বা আর আমি দুস্থ ছিলাম, আমরা একসাথে তরবারি চালানো শিখেছি, আমরা ঘোড়দৌড় শিখেছি। তুমি কেন এসেছো? মোহাম্মদ কেন তোমারে পাঠাইছে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি এসেছি আপনার সাথে যুদ্ধ করার জন্য। কয় ভাতিজা তুমি বোধহয় আমার সম্পর্কে জানো না, তোমার আব্বাই জানতো মোহাম্মদে আমারে চিনে, তুমি চিনলে আসতা না, তুমি চলে যাও, তুমি আমার ভাতিজা, তোমার গায়ে আমি তরবারি চালাবো না। আলী মুচকি হেসে কয়, চাচা আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে তো আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনিও বোধহয় বুঝেন না এই ময়দানটার কি নাম। আমি যেমন বুঝি না আপনার পরিচয়, আপনি বুঝেন না এই ময়দানের পরিচয়। এই ময়দানের নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই আলাপ করার জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা? আলাপের জায়গা না। চাচা আপনি কি আলাপ শুরু করছেন? কেডায় চাচা কি আর ভাতিজা? এটা জায়গা নিয়ে হেন এখন কুবাকুবি হইব এখন কতটুকু পরে। আপনি কি আর হেন চাচা ভাতিজা আমরা কেন আলাপ সালাপ আপনাকে আত্মীয় করতাম আছি হেন? আত্মীয়তা মনোরাই খেয়ে যাইছি। সুতরাং অস্ত্র উঠা। আবার মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তুমি চলে যাও, আমি কিচ্ছু মনে করব না, তোমার মতো ছেলের সাথে আমি হাত পাত উঠাবো না। কই অসুবিধা নাই, আপনি যখন আমার ছোট্ট ছেলে মনে করতেছেন শুরু করে দেন, কোনো সমস্যা নাই, আমি দুই টুকরা হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সে সাংঘাতিক মাইন্ড করলো। ডাক দেয়া কয়, তাইলে বাবা তোমার যখন এতই পাখা উঠছে দেখি তরবারি উঠাও। আলী মুস্কি হাসি দেয়া কয়, চাচা আপনি বোধহয় মুসলমানদেরকে সম্পর্কে জানেন না, মুসলমান কখনো আঘাত করে না, কেউ আঘাত করলে মুসলমান ফিরা ধরে 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 না, ধরলে মুসলমান। মুসলমান আগে আঘাত করে না তো চাচা, কেউ আঘাত করলে ফিরায়। আপনি তরবারি উঠান, আপনি আঘাত করেন, আমি ফিরাবো। মক্কার বীর পুরুষ, বিশ্ববিখ্যাত বীর পুরুষ, 21 বছরের ছোট্ট একটা ফোলা যদি এই কথা কয়, রাগ কমতে আছে না বাড়তে আছে? রেগে গেলেন তো হেরে গেলেন। আলী এই সূত্রে আগাইতে আছে, খালি স্যার তুলতে আছে, গুতা দিয়ে কথা কয়। আমি তো আপনি উঠান তরবারি উঠান, আঘাত করেন সাহস থাকলে। তো একটা বীর পুরুষ যদি সাহস থাকলে আঘাত করে, তার সাহস কি কমে না বাড়ে? রাগে তো থরথর করে কাঁপতেছে। আবার রাগে টান দিয়া তরবারি যখন বার করেছে, তরবারিটা বের করার সাথে সাথে ওই বিকেলের সূর্যের আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, তখন এই সূর্যের একটা আলোর কারণে ওই আয়নার ভিতরে আলো পড়লে যেমন প্রতিফলন হয়, এইভাবে পুরাটা বদরের প্রান্ত একটা বিজলি চমকানোর মতো একটা আলো ছড়ে গেছে। এবার মক্কার বীর পুরুষ তরবারি উঠাইয়া লাত মানাত উজ্জার শপথ নিয়া যখন তরবারি মেরেছে আলীর ঘাড় বরাবর। আলীর কি মোটা না শিকন? শিকন মানুষ তো লড়তে সুবিধা। যেই মাত্র কূপ দিছে, আলী আস্তে করে মাথা সরাই দিছে। মাথা সরাই দেওয়ার কারণে কিতাবে এসেছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে, একেবারে খাপটা মাটির কাছে চলে গেছে। এখন কি সাসায় সুজা না বাঁকা? আলিয়ে কয়, আর ঢিল দিয়া লাভ নাই, একেবারে পুরা কায়দা যাইতে আছে। আমার আলী ওই বাঁকা সাসারে ঘাড় বরাবর একটা কূপ মারলেন, আল্লাহু আকবার বলে। ওরা পৃথিবীতে সাক্ষী হয়ে গেল। 313 জন সাহাবা তাকিয়ে রইল, 1000 সৈন্য অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো আলী আল্লাহু আকবার বলে কূপ মারলেন। আর মক্কার সবচেয়ে বীর পুরুষ, যেটা তাদের মূল ফুজি ছিল, দেহ থেকে মানুষটার কল্লাটা আলাদা হয়ে গেছে।
মুসলমানের আর একটা সেকেন্ড দেরি করলেন না, লাফ দিয়ে সবাই মাঠে নেমে গেলেন। আল্লাহ নবী দৌড় দিয়ে আলীরে কুলে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলা ডান দিয়ে আলীরে কুলে নিয়ে আল্লাহ নবী আলীর কপালে চুমু খাইলেন। নবীও কান্দে, আলীও কান্দে। নবী ডাক দেয়া কয়, আলীরে কি ঘটনা ঘটাই দিলি রে আলী, করলি কি রে আলী, ইতিহাস তৈরি করে ফেললি। এবার মক্কার মুসলমান যারা ছিল, মদিনার মুসলমান যারা ছিল, যার কাছে যা আছে এই দৌড়াইয়া দৌড়াইয়া কূপ শুরু। কেউ এর ফাঁসা নাই, কেউ এর হাত নাই, কেউ এর ঠ্যাং নাই। 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাকিগুলো ও মাগো কইয়া দিছে দৌড়। দৌড় দিয়া একটাই গিয়া ফরছে ওই খেজুরের ডালের সামনে। খেজুরের ডালওয়ালা জন্য বেহতেরা বেশের মতো খেয়ে রয়েছে। হাতে অস্ত্র লইয়া কাফেরটা যাইতে সময়, অস্ত্র লইয়া যাওয়ার সময় তুমি কে? কয় মুসলমান। কয় তো এখনো দাঁড়িয়ে রয়েছি করতে হবে, যে সবাই কুবাকুবি করতে আছে, রং চাইতে আছি, দেখতে আছি কুবাকুবিটা কেমন হইতে আছে। কয় তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই? কয় না, দেখেন না খালিয়া দেখালে। কত যাইতে সময় তোমার 2টা কূপ দিয়া যায়, কত তো জান না। যখন কাফের তরবারি উঠাইছে, ও মাথা সরাই ফেলছে, ওই খুঁটের থেকে আস্তে করে নবীর দেওয়া খেজুরের ডাল বের করে চক্ষু বন্ধ করে আল্লাহু আকবার বলে একটা কূপ মেরেছে খেজুরের ডালা দিয়া। সাহাবা কয়, খোদার কসম আমি চক্ষু খুলে দেখি ধারালু তরবারির আঘাতে মানুষ যেমন 2 টুকরা হয়ে যায়, খেজুরের ডালের আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে আছে। এটার নাম ইসলাম। আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা তো সেই মুসলমান। অভ্যাস খারাপ হয়ে গেছে, কুত্তায় খেকন দিছে, সেদিন একবার খালু গিয়া পানি ক্লাব দিয়া পড়ছে। যেই মুসলমানদের দেখলে বাঘ পর্যন্ত দৌড় দিয়া ফালাইছে, যেটি আমরা 313 জন 1000 মানুষ মনে করছি না বেড়া, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছি, বাকি 70টারে ফিস মোড়া বান্ধিয়া হতাই লাইছে। হেই মুসলমান ছিলাম আমরা, আমরা হইছি বাঘের বাচ্চা, আর আপনার কপাল খারাপ, বাঘের গরু হইছি সব আমরা হিয়ালের সব। ঠিক কিনা কও? কপাল খারাপ। আমরা আছি আমাদের স্বার্থ নিয়া, কেউ আছে ফিরালি নিয়া কেমনে মুড়িদ বাড়ান যাইব, কেউ আছে দাওয়াত নিয়া জানালা দিয়া চাইয়া থাকে দাওয়াত আইয়েনি, নামাজ পড়াইছে না জানালা দিয়া চাইয়া রয়েছে, আজ বোধহয় দাওয়াত নাই রে, শরীর বোধহয় রাত থাকতো না, হুগাই যাইব। আপনি 2 দিনের দাওয়াত খাইতেন আইসলেন, আপনি আইসলেন খালি মুড়িদ বাড়াইতেন, আপনি খালি আইসলেন হাদিয়া লইতেন, আপনি সবসময় এমনি হাত রাফাইতারা হেকারা কহেন দিয়া দেয় কন যাইতো না, তো কেটা জানি দৈরা এমনি ঘুরাই দিছে, তারা তো আবার ঘুরা যাই গিয়া। খাচ্ছটা তো খারাপ হয়েছে আমরা, ঠিক কিনা কম? আসর থেকে নিতে নিতে দেওয়ার অভ্যাস আমরা ভুলে গেছি। অথচ নবীজি হাত পেতে কোনোদিন একটা পয়সা নিয়েছেন, একটা প্রমাণ যদি দেখাইতে পারেন, কোনোদিন ওয়াজ করবো না, কোনোদিন ওয়াজ করবো না। কোনোদিন ভিক্ষা করে নিছে, বরঞ্চ ভিক্ষুক আসলে কাজ ধরাই দিছে নবীজি, মেহনত করে খাইছে। ইহুদির বাদ গিয়া কাম করছে বেড়া, বালতি দিয়া পানি তুললে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে, 1টা আর 2টা খেজুরের বিনিময়ে রশি ছিঁড়ে গেছে। ইহুদি নবীর গায়ে হাত উঠাইছে, তারপরও নবী প্রতিবাদ করে নাই। আর আমরা আইছিলাম 2 দিনের চায় স্টলে বইয়া বইয়া খায়, আড্ডা মারে, মজা মারে, ফোলা বিদেশ থাকে, হ্যাঁ টেহা ফাড়ায়, এবারে বইয়া বইয়া খায়। খাইতে 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 শৈলের রক্ত ধরে বেড়াইয়া চা বানাই নিচ্ছে। ঠিক কিনা কম? তাহলে একটু কষ্ট করলে কি হয় আব্বা? সকাল বিকালে একটু পরিশ্রম করেন, একটু পেঁয়াজ লাগান, একটু রসুন লাগান, তাইলে তো ইন্ডিয়ার তারা আমাদেরকে হুমকি দিতে পারে না। ইন্ডিয়ার ওরা আমাদেরকে হুমকি দেয়, ফেস দেবে না, রসুন দেবে না, আরে মনে যেন মাগ না দেয়। ও শিববার দল কোহানের তোরা আগে টেহা নেশার ফোরে না কাটা, তোর তোলে দিয়া যা দেয় ফেস দেয়, তোর আর ফেস আর আনলাম না। আজকে আমার কথা তো শুনেন না, আজকে ময়মনসিংহের মানুষের হাতে পায়ে ধরে বলে যায়, সকালবেলা উঠে 1 ঘন্টা কাজ করবেন, আসর থেকে মাগরিব 1 ঘন্টা কাজ করবেন। একবারে যে মুরব্বী মানুষটা 1 ঘন্টা কাজ করলে শরীর খারাপ হবে না, বরঞ্চ শরীর আরো ভালো থাকবে। ঠিক কিনা কন? সাহস করলো বইয়া কি আর আলাপ, চা খাইতে মন চাইলে খাইবেন, আবার আইসা পড়বেন। একটু পেঁয়াজ লাগান, একটু রসুন লাগান, একটু কাঁচামরিচ লাগান, একটু ধনে পাতা লাগান। বাড়ির সামনে যে গর্তটা আছে এটা আরেকটু গভীর করেন, তাহলে তেলাপিয়া মাছ ছেড়ে দেন। সুন্দর করে তেলাপিয়া মাছ যদি থাকে, বাজারে প্রতিদিন যাওয়ার দরকার কি, সরিষা করবেন, সরিষার তেল খাবেন। সোয়াবিন তেল এগুলো বিষ, এগুলো খাবেন না। নিজের সোয়াবিন নিজের সরিষা নিজে করবেন, নিজে ভাঙাবেন, নিজে সরিষার তেল খাবেন, গায়ের ভিতরে সরিষার তেল দিবেন। কেউ ধরতে লইলে যেন বুচ্চুরি এবার গিতেন ফাটা। গর্তের ভিতরে তেলাপিয়া ফালাই রাখবেন,
খাটের নিচে চকির নিচে থাকবে পেঁয়াজ। আর আমরা ছোটবেলা দেখেছি রসুনে এই মহিলাদের চুলের মতো বেনি পাকাইয়া ওই যে ঘরের তরকের ভিতরে এটা তীরের ভিতরে রসুন ঝুলাই রাখতো, মনে আছে কথা? এইভাবে রসুন রাখবেন, পেঁয়াজ রাখবেন। বাজার হয় না, এই সমস্যা কি? গর্ত থেকে 2টা তেলাপিয়া ধরবেন, ফলাফাইন তো বিদেশে থাকে, আপনি আরে ভিডিও তো করো, 2টা তেলাপিয়া ধরবেন, ফয়েজ দিয়া ফইল্লা, এরপরে নিজের জমিনতে কাঁচামরিচ আনবেন, কাঁচামরিচ ফাইডা দিয়া ধনিয়া পাতা সিটও দিও, মার হাবা কয় না রে। ইচ্ছা মতো খাইবেন, ফ্রেশ খাবার। খালি ওই ইন্ডিয়াতে ফেজ এই আপনি খাইবেন, এই আশায় থাকার দরকার কি? আমরা কি নোলা নাকি? আমাদের হাত নাই পা নাই, সবাই মিলে পেঁয়াজের চাষ করবেন। আমি মুন্সিগঞ্জ বলে আসছি, ওখানে বেশি আলু হয়। আমি বলছি আলুর জমিনের পাশাপাশি একটু করে পেঁয়াজ করবা, 1 লাইন এই রসুন করবা, ধনে পাতা লাগাই দিবা, কাঁচামরিচ দিয়ে দিবা। তারপরে মহিলাদেরকে বলতেছি, এই ঈশ্বরগঞ্জের মহিলারা আগে উঠানের ভিতরে যেমন করে আপনারা সিম গাছ লাগাইতেন, লাউ গাছ লাগাইতেন, এইভাবে সিম গাছ লাউ গাছ লাগাবেন। সিম হবে, লাউ হবে, আমাদের পেঁয়াজ থাকবে, রসুন থাকবে, গর্তের ভিতরে তেলাপিয়া মাছ থাকবে। ইন্ডিয়ার তারা না দিলে দেখবেন তারাই তো মিছিল কুপাকুপি শুরু হয়েছে। তো কয় যে এই বাংলাদেশে যে ফেজ নেয় না, এই ফেজ কি রাইখা দেওয়ার জিনিস? এই পেঁয়াজ পচে যায়, কাঁঠাল পেকে গেলে হয় খাইতে হবে নাইলে বেচতে হবে, কাঁঠাল রাইখা দেওয়ার জিনিস না। আনারস পেকে গেলে হয় খাইতে হবে নয় বেচতে হবে। তা আমরা তো আগে টাকা দিই, তারপরে তোমরা মাল দাও। 1 বছর ইন্ডিয়ার ওরা বলছিল আমাদেরকে নাকি গরু দেবে না। আমার দেশের ছেলেরা এগুলো ফার্ম করে, যখন গরুর চাষ শুরু করে দিয়েছে, গরু জব করার পরে গরু আরো উঠছে, সুবহানাল্লাহ কইতেন না? গরু আরো বেশি হয়েছে। আমরা ফেস করা শুরু করেন, আমরা রসুন করা শুরু করেন। যখন দেখবেন যে আপনার পেঁয়াজ আর কিনা লাগে না, রসুন আর কিনা লাগে না, তখন দোকানদার আর পেঁয়াজ কিনতে যাবে না, আড়তে যাবে না পেঁয়াজের জন্য, আমদানি করা লাগবে না পেঁয়াজ। তখন দেখবেন ইন্ডিয়ার কি কান্না শুরু হয়, কাঁটাতারের বেড়ার কাছে যে ডাক দিব, দুলাভাই 2 গ্লাস পেঁয়াজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। ঠিক কিনা কও? দাদা আগের দিন মনে করছো বাংলাদেশের মুসলমান, তোমরা ইতিহাস জানো না, বাংলাদেশের মুসলমানদেরকে কখনো দমিয়ে রাখা যায় নাই। যখনই যত বিদেশি শক্তি আসছে, অপমানিত হয়ে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা কও? তোমরা ইন্ডিয়ার তারা বাংলাদেশ দখল দিবা, আমরা তো কতবার কইছিলাম আইসা পড়ে, তাইলে না আমরা ইন্ডিয়া যাইতে সুবিধা হইব। ঠিক কিনা কও? বাংলাদেশ দখল দিতে আইসা আপনারা ইন্ডিয়া হারান কিনা সেই ভয়। ঠিক কিনা কও? তোমরা বাংলাদেশে আসো, আমরাও ইন্ডিয়াতে যাই, 7 সিস্টার আমার হয়ে যাবে, আমার ভুটান আমার হয়ে যাবে, নেপাল বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলো? তামাশা করো। বাংলাদেশের তারা মেহমান দাওয়াত দিয়ে নিতে আসো, মেহমান যে গৃহস্থ হইব এই খবর তো নাই। এই মেহমান গৃহস্থ হবে একদিন। তোমার জমি জমা দখল দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত। এত মস্কারা মনে করো না। 18 কোটি মুসলমানের 36 কোটি আহাত যদি কাজে লেগে যায়, এই মুসলমানকে দাবিয়ে রাখা যায় না। এত সুজানা মুসলমান, এত সুজানা মুসলমান, যতই চেষ্টা করো মুসলমানদেরকে দমিয়ে রাখার জিনিস না। এগুলো মাটির নিচে দেবা, ওখান থেকে শিকড় দেবে, আকাশে উড়াই দেবা, ওখান থেকে জমিনে পড়ে যাবে। মুসলমান সাংঘাতিক জিনিস, আল্লাহ যেন কবুল করে। সবাই বড় আমিন। আমরা সেই মুসলমান হয়ে যাব, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা সফল কাম তখনই যদি আমরা ঈমানদার হতে পারি। কোনো চিন্তা নাই। যতটুকুন সময় আল্লাহর কাছে চেয়েছিলাম, ঠিক পৌনে 12টায় আমি বলছিলাম 1:15 বাজে, 1.5 ঘন্টা সময় চাইছিলাম না আমরা, ঠিক সমান 1.5 ঘন্টা সময় নিয়েই আল্লাহ বৃষ্টি দিয়েছেন। আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে নিয়েছেন। আবার দেখা হবে ময়দানে, কথা হবে মাহফিলে। আর শেষ অনুরোধ করে যাই, এই যে কোরআনের মাদ্রাসা, আজকে সময়ের জন্য পারলাম না, সরি, এক্সট্রিমলি সরি। আবার আসলে কালেকশন করে দেব। আপনার সবাই এই মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, এই মাদ্রাসার দিকে সবাই মিলে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রাখবেন তো সবাই? সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে।